ফ্রেন্ডস, আমি ঈশানী চলে এলাম তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখানে কিন্তু হলুদ রঙের একটা শাড়ি পরে নিয়েছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে হচ্ছে মহা শিবরাত্রি। তো সেই জন্য দেখো হাতে কিন্তু মেহেন্দিও লাগিয়ে নিয়েছি আর পায়ে কিন্তু আলতাও পরে নিয়েছি। তো সবকিছুই কিন্তু কমপ্লিট। এখন বাজে 4:30। তো এখন দেখো বাইরে কিন্তু প্রায় প্রচন্ডই রোদ্দুর আছে এখনো। তো এখন আর বাইরে যাব না। তো দেখি অনলাইনে কিছু ফল অর্ডার করতে হবে, কিছু ফল মিষ্টি প্রসাদ যেগুলো যদি পাই তো অনলাইনে দেখছি, আর না হলে আমাদেরকে যেতে হবে কিন্তু সেই বাসড্রোনিতে। তো চলো দেখা যাক অনলাইনে কি পাই না পাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন দেখা যাক তো কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। তো আজকে এটা আমার লুক। আমি কিন্তু পুরো 4 প্রহরেই জল ঢালবো। তো এটা পরেছি স্নান করে উঠে শিবরাত্রির জল ঢালার জন্য শিবের মাথা। তো সেই জন্য আলাদা শাড়ি আছে, কিন্তু দেখা যাক কোনটা কি পরি, এখনো কোনো ডিসাইড করিনি। তো ঠিক আছে চলো দেখা যাক। এখন দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমি দোকানে, আর বাজারেও কিছু যেতে হবে, যে ফল প্রসাদ নিতে হবে। এখন বাজে 5টা 1 কি 2 হবে। তো এখন চলে যাচ্ছি ওই জন্য একটু বাজারের জন্য। তো চলো একটু ফল প্রসাদ সব কিছু কিনে নিই, প্রসাদ সব কিছু কিনে নিই। আর দেখো চারিদিকে কিন্তু পুজোর জন্য শোরগোল হচ্ছে। তো চলো যাওয়া যাক, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বলেছি আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো আর ওই যে ঋত্বিকদা আসছে। তোমাকে তো গাড়ি ধাক্কা দিয়ে দিচ্ছিল। আমি দেখো মৎস্য অভিনন্দন সবাইকে, শুভ শিবরাত্রি সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো যাচ্ছি আমরা শিবরাত্রির জন্য, বাবাকে চড়াতে হয় সব ফল, তো ফলটাই কিনতে যাচ্ছি। তো চলো সেটাই বললাম তোমাদের সাথে। তো দেখো আমরা কিন্তু এখানেই পুজো করতে আসবো। এখানে দেখো পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবো। দেখো ফুলের দোকান, চলো ফুল নিয়ে নিই। সব যে যাবতীয় জিনিসগুলো বাবার জন্য লাগে সেগুলো নিয়ে নেবো। তো চলো এখানে নিয়ে নিই আমরা। আরো কিছু ফুল নেবো, কিছু ফুল নেওয়ার আছে, আরো কিছু নেওয়ার আছে, নিয়ে নিই। এবার দরকার ফল আমাদের। এবার যাচ্ছি ফলের দোকানে। চলো, আমি তো ভাবছিলাম যে পাবোই না মনে এত তাড়াতাড়ি, তো পেয়েই গেলাম। তো চলো কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর ফুলের মালাগুলো দেখো, উঁচায় না সেই অনেক ফুলের মালা দোকান বসে গেছে, কারণ আমি তো ভেবেছি সব বন্ধ। কলা লাগবে নাকি? আর একটা দোকানে চলে এসেছি। তো এখানেও তো দেখছি শুধু বেলি আছে আর ফল। কতটা যে দূর এখন ফলের দোকান, সেই এই চলে এসেছি। আমি তো ভাবলাম মনে অনেক দূর, জানো তো। আমি তো ভাবলাম অনেকটাই। দেখো প্রায় আমাদের বাড়ি কিন্তু একদম ওই মোড়ে, আর আমরা কিন্তু এই মোড়ে চলে এসেছি। তো চলো দেখি। এখানে কিন্তু ফলের দোকানে কিন্তু আমরা ফল নিয়ে নিয়েছি। আমি হলাম বেদানা এখান থেকে, হ্যাঁ, আর ওখান থেকে নিলাম কলা। ঠিক আছে, সিঙ্গাপুরি কলা। তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ির দিকে, তাই তো? একদম জলের মধ্যে এটাই দেয় ধান। তো এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আরো কিছু জিনিস, তো সেগুলো নিয়ে কিন্তু চলে যাবো। আর বাকি নেই, আর বেশিক্ষণ বাকি নেই। ওকে, আমার তো মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে। লেট কি হচ্ছে? হ্যাঁ লেট তো হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে লেট হয়ে গেছে। আর দেখো আমার পিছনে কিন্তু সবাই কিন্তু পুজো করতে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছে, আর এখানে কিন্তু আমি কিন্তু সব কিছু নিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক, তাড়াতাড়ি করে পৌঁছাই। আমার মনে হয় আজকে একটু লেট হয়ে যাবে জল ঢালতে, কি করা যাবে। ফোন চলে এসছে এখন মিষ্টি দোকানে মিষ্টি নিতে, সবই নিয়ে নিয়েছে মোটামুটি। এখন মিষ্টি নেই, মিষ্টি নিচ্ছে দেখো মিষ্টির দোকানে। ভাই এর মাথা বহুত খারাপ বলছে। তো সবাই পুজো নাকি শুরু হয়ে গেছে বলছে। এখানে দেখো তোমরা মন্ত্র আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। তো দেখো তো বোন এখানে রেগে রয়েছে, বলছে কি যে পুজো শুরু তাড়াতাড়ি। দেখো দৌড়াচ্ছে রীতিমতো, রাস্তায় দৌড়াচ্ছে। হ্যাঁ ওকে এখন থালা সাজাতে হবে, তারপরে অনেক কাজ আছে, তারপরে না আসবে। সেই জন্য যাচ্ছে। হ্যাঁ দোকানেও যেতে হবে আবার। ঠিক আছে চলো গাইস। পাড়ায় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এই দেখো।
কত সুন্দর করেছে। দারুন দারুন, অলরেডি লাইন পড়ে গেছে। চলো, পুরো পেন্টিংটা দেখছো, এই পেন্টিংটা কিন্তু আমার বাবা ড্রয়িং করেছে। এই যে দেখো, এখানে দেখো আমি কিন্তু আর একটা শাড়ি পরে নিয়েছি। এখন যাবো জল ঢালতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট মতো। তো চলো, বেশি আর লেট করবো না, তো চলো বেরিয়ে পড়ি, জলটা আগে ঢেলে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা। সব কিন্তু সাজিয়ে নিয়েছি, তো চলো বেরিয়ে পড়ি। তো এখানে দেখো সবকিছু কিন্তু নিয়ে নিয়েছি, এখানে কিন্তু নিয়ে নিয়েছি, এখানে কিন্তু ঋত্বিক দা ঘটি নিয়ে নিয়েছে, আর ঈশানকে নিয়েছে ফুলের ঝুড়ি। তো চলো যাওয়া যাক। গাইস দেখে নাও, আমি কিন্তু হাতে ঘট নিয়ে চলে যাচ্ছি। তো ঘটের মধ্যে আছে দুধ, আর বাবা খেতে পছন্দ করে নাকি গাছের সিদ্ধি, তো সিদ্ধি আছে এটাই। আর ওখানে যাচ্ছে পমি, আর পমির ছেলে ঈশান, আমার ভাগনা, যাকে আমি আবার পড়াই তাকে। ওরা যাচ্ছে এখন কি জল ঢালতে শিবের মুখে। বাবা পায়ে লাগছে, আবার পায়ে কি লাগছে পায়ে ওদেরও। দেখো যাচ্ছে ঈশান, এখানে পমিও যাচ্ছে সুন্দরভাবে বউ সেজে পুরো। ঠিক আছে, এই মন্দির আমাদের হরিসভার মন্দির, যেখানে সবাই এসে জল ঢালছে। দেখো না, ওখানে কত লোক, কত লোক, কি সুন্দর দেখো। বোন দাঁড়িয়ে গেছে, এখন অপেক্ষা করছে যে কখনো জল ঢালার সুযোগ পাবে। এখানে অনেকেই জল ঢালছে, তো দেখে নাও। তো এখানে আস্তে আস্তে সবাই খুব সুন্দরভাবে বিশৃঙ্খলাভাবে করছে। তো বোন মালা পড়াচ্ছে, দেখে নাও সুন্দরভাবে মালা পড়াচ্ছে। এটা দে, আর সবাইকে টাচ করিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে ভাই। হ্যাঁ এই তো পারফেক্ট। এটা সবাইকে দেখাবি, হ্যাঁ সবাইকে, সব ঠাকুরকে। হ্যাঁ নাইস। হ্যাঁ ঈশানকে দে, হ্যাঁ সেম। परफेक्ट। नेगा कुछ फूल दे। সবাই ফল ফল ফুল আপনার আছে না এখান থেকে আর দেখতে না সেখান থেকে মুসকানটা করছে তো বললাম এই কাজ হচ্ছে তো না আমি কোথায় যাব আরে একবার দিতে হয়। তো এদিকে দেখো বোন বোন ধূপ জ্বালিয়েছে, ও মোমবাতি জ্বালিয়েছে। ঈশান ধূপ দেখাচ্ছে, দেখো শিব ঠাকুরকে দেখা, ওখানে যাও। একটুখানি ওখান থেকে রাখ, ওখান থেকে ভেঙে মুখে দে ওদেরকে। হ্যাঁ আর ওই সামনের দিকে দিতে হয় একটু। ঠিক আছে। আরে সবটা না, একটাই। ঠিক আছে, এবার ওই বেলটা দে, বেলটা দে, বেলটা সবাইকে টাচ করিয়ে ওই সামনে ওখানটা ফেলতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ সামনে করে দে না, ওই যে ওই জায়গাটা পাথর। হ্যাঁ পারফেক্ট। এবার ওখান থেকে একটা ফল তুলে নে। ঠিক আছে। এনে
গাইস থাকে তো সেটা এখন 1 প্রহর করে এসেছি আমরা, আর এখনো কিন্তু 3 প্রহর বাকি। তো ঠিক আছে চলো বাড়ি যাই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো সাবুর খিচুড়ি কিন্তু ঝরঝরে বানিয়ে নিয়েছি, এই যে দেখো ঋত্বিক দাও খেয়ে নিচ্ছে। তো চলো, এই যে আর একজন ফোকাসই দিচ্ছে না, এই যে খাচ্ছে দেখো, বিনা উপোস করে বিনা কিছু করেই শিবরাত্রি করে নিয়েছে। আর এই যে ম্যাচ চলছে এখানে দেখো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, লাইভ চলছে, আমরা সবাই কিন্তু এখানে বসে ম্যাচ দেখছি। আর ঈশানও উপোস আছে, তো ঈশান এটা খায় না বলে তাই ঈশান টিভি দেখছে চুপচাপ। জল বিস্কুট খেয়ে আছি, এখন উপোস আছি। গাইস আমরা বেরিয়ে পড়েছি দেখো আবার বেরিয়ে পড়েছি দ্বিতীয় প্রহরের জন্য আমরা জল ঢালতে, ঈশান আমি আর আমরা বোন। তৃতীয় প্রহরে থাকবো আমি এখন। ঠিক আছে তো যাওয়া যাক, দেখে না আমাকে, দেখে না গাড়ি, অনেক কাটা যাচ্ছি আমরা জন্য জল ঢালতে। ছেলে আগিয়ে গেছে ঈশান, তো যাচ্ছি। চলে এসেছি। তো গাইস দেখো চলে এসেছি দ্বিতীয় প্রহরের জন্য। অনেকেই দেখো এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রহরে, এখানে কীর্তন হচ্ছে যাতে, তা বোন দিচ্ছে দ্বিতীয় প্রহরের জল ঢালতে, বোন আর ঈশান দিচ্ছে দেখো। খুব সুন্দর। বলো, কিষান দেখো দৌড়াচ্ছে এখানে। যাও কমপ্লিট হয়ে গেল। ফল নিয়ে আসো, এটা ফল ফল, আর ফল আনতে হবে না, চলো তো আবার আসবো তো। ঠিক আছে চলো, ঘুরতে বেরিয়েছি। দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু আর একটা মন্দির রোডের ওপরে, এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই যজ্ঞটা। তারপরে আর এখানে ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে মিউজিক বাজছে যে আমার ভয়েস কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু চলে যাচ্ছি, 12:30 বেজে গেছে, এখন কিন্তু আবার জল অর্পণ করতে, তো চলো। ইয়েস। এখানে ডগের ভাই তো গাইস দেখো 12:30 বাজে, আর আমার বোন দেখো পুরো ফাঁকা ফাঁকা এখন মন্দিরে ও যাচ্ছে। সুন্দরভাবে কিন্তু ফাঁকায় ফাঁকায় সন্ধেবেলা এসেছিলাম, এতটা ভিড় ছিল ফ্রেন্ডস যে কি বলবো, তো ভালো টাইমে এসেছি, আমি জানতাম রাতে কিন্তু ফাঁকা থাকবে। তৃতীয় প্রহর এখন, তৃতীয় প্রহরে জল ঢালবে বোন। হর হর মহাদেব। তো, ও, চলে আস। ও তুমি এইখানটা চেয়ারটা বসো, বসো চেয়ারে। আমি উঠে পড়লাম। এখানে বস। সুন্দরভাবে এখানটা কিন্তু আমি জলটা অর্পণ করে দেবো। হয়ে গেল। এবার ঋত্বিক দা একটু জল অর্পণ করে না, জল অর্পণ করে নিচ্ছে। দেখো সুন্দরভাবে বসে, এই টাইমটাই ফাঁকা থাকে বলো। দু সাইডে আগে জল দেবে, দু সাইডে আগে, দু সাইডে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, 3 বার দিতে হবে, ব্যাস তোলো। ওম নমঃ শিবায়, আবার দাও, আবার দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমস্কার করে চলে আসো। পুজো করে কিন্তু আমরা চলে যাচ্ছি, রাস্তা কিন্তু পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরা। এই যে ছেলে দেখো ঘুমায়নি এখনো, কালকে কিন্তু সোমবার, স্কুলও আছে। তো চলো বাড়ি চলে যাই। নিয়েছি, সাথে দেবো একটুখানি অ্যাড করবো অ্যাপেল, আর একটু অ্যাড করবো বানানা,
আরও 2-3টে ইনগ্রিডিয়েন্টস আছে এর সাথে যেগুলো যাবে। তো কি বানাচ্ছি সেটা তোমাকে আমি দেখাচ্ছি, লেট ওয়াচ ইট। ফল কাটা রাখাই আছে, আর এখানে দেখো সাবু মাখা কিন্তু রেডি হচ্ছে। ঋত্বিকদা কিন্তু সুন্দর করে এর সাবুটা মধ্যে মেখে এই নিচ্ছে। সাবুর মধ্যে আমি আরো অনেক কিছু, যেমন দুধ দিয়েছি, বাতাসা দিয়েছি, কলা দিয়েছি, নারকেল কুচি দিয়েছো, নারকেল কুচি দিয়েছি, আর তার মধ্যে মিষ্টি অনেক কিছু। সন্দেহ হয়ে গেছে। এখানে হচ্ছে ডাবের জল। ডাবের জলটা দেবো, খুব সুন্দর লাগবে টেস্ট। তো চলো এগুলো সব দিয়ে দিলাম, এগুলো কাটিং করে রাখা হয়েছিল, মাখিয়ে তো ফ্রেন্ড এখানে দেখো সাবু মাখা কিন্তু ডান, আর কত সুন্দরভাবে মেখেছে ঋত্বিকদা, অনেক টেস্টি লাগছে দেখতে। তো এখন একটু চিনিগুলো বাতাসাগুলো গলে যাক, তারপরে কিন্তু আমরা এটাকে খেয়ে ফেলবো। তো ফ্রেন্ডস এখানে দেখো এক বাটি সাবু মাখা কিন্তু চলে এসছে টেবিলে। তো চলো এখন সাবু মাখাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। ঋত্বিকদার হাতে মাখা সাবু, ওয়াও দারুণ দারুণ। চলো টেস্ট করে ট্রাই করে নি কেমন লাগছে একটু খেয়ে। পারফেক্ট পারফেক্ট, অল গুড অল গুড। কে বানিয়েছে দেখে না, ঋত্বিকদা। থ্যাংক ইউ বাডিজ। তো চলো এখন সাবুটা এখন খাওয়ার টাইম, সাবুটা খেয়ে নি। আর একজন দেখো তার মন খুব দুঃখিত, কারণ তার স্কুল আছে সকালে, সে আর আমাদের সঙ্গে যেতে পারবে না জল ঢালতে। আই এম সো সরি ঈশান। তো অ্যাটিটিউডটা দেখে নাও, অ্যাটিটিউড বান্দার। 2:54 বাজে, তো আমরা এখন যাচ্ছি 4 প্রহরে জল ঢালতে। তো জলটা খালি পায়ে যাচ্ছে জল আনতে, জল ঢালতে। এখন 3টে বাজতে যায়, তো মুখ চোখ দেখো উপোস করে তো একদম মানে টাইমই কাটছে না। তো চলো ফাইনালি চলে যাই, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। আমার মনে হয় না যে আমাদের এখানে মনে হয় এত রাতে বা এই 4 প্রহরে কেউ জল ঢালছে। তো চলো দেখা যাক, মন্দিরে যাই তারপরে। এখন চলে এসেছি আবার মন্দিরের কাছে। তো দেখো পুরোটাই ফাঁকা, আর এখানে দেখো পিউ চলে এসছে, দাদাও চলে এসছে সাথে। কি ঠান্ডা, কেউ কিন্তু নেই, শুধুমাত্র কিন্তু আমরাই আছি। তো একটু ওয়েট করে নিয়ে আর 2-4 মিনিট পরেই কিন্তু 4 প্রহরে টাইম হয়ে যাবে। তো চলো সব বসে কিন্তু আড্ডা মারছি, আর বেশিক্ষণ নেই, আর কিছুক্ষণের অপেক্ষা। আর একটা 3টে বাজবে, 6:30টার সময় আর একটা প্রহর হবে। ওটা তো ঢালতে হবে না, ওটা মেইন 6:30। এখন বাজে 3টে বাজতে 3:01 বাজে। সো আমরা দেখো কেউ কিন্তু এখানে জল ঢেলে নিচ্ছে, এখানে এখানে ওয়েট করে নিচ্ছি। হ্যাঁ সব ফল নিয়ে পালিয়েছে। ধূপ মোমবাতি জ্বালেনি। হ্যাঁ তো আবার মোমবাতি জ্বালিয়ে নিলাম, যাই হোক নিভে গেছিল একটা কোনো কারণে। ভাই সাজিয়েছে দেখ ভাই, কি সুন্দর মালা দিয়েছে, কি সুন্দর। কোথায় দেবো? ওই তো ওখানে, ওখানে দেবো। হ্যাঁ আর ধূপ কাঠি না? ধূপকাঠিও দেখ, ওখানে ধূপদানি আছে। তারপরে কি জল দেবে তুমি? না গো, এটাই লাস্ট? এটাই না। তো ঠিক আছে, আমরা তো আবার আসবো। কটায় আসবো আবার জানো? 6:30 আসছি আমরা। 6:30 না? হচ্ছে আপনাদের তো 6:30। ওকে। তো ভোলে বাবার নাকি ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ঋত্বিকদা খুব চিন্তিত, তাই তো? বলছে বাবা ঠান্ডা না লেগে যায়। তো এত চলো, সবাই জল ঢেলেছে, সত্যি সত্যি ভাবা যায়। চেয়ারগুলো চেয়ারের জায়গায় রেখে দাও, নাহলে আবার এরা ভিডিওতে দেখে কমেন্ট করবে। তো চলো করছিলাম যাবো বলে। তো তুমি কি আর 5 প্রহরের জল ঢালতে পারবে? আমি 5 প্রহরের জন্য না, আমার খুব ঘুম পেয়েছে, চোখ পুরো ফুলে গেছে। এখানে কিন্তু ঘুম বিস্কিট পাচ্ছে, নিয়ে নিয়েছি। এই জন্য বিস্কিট। এই যে দেখো এখানে কিন্তু আমরা সানফিশ নিয়ে নিয়েছি জলে চুবিয়ে, যেটা আমরা ছোটবেলায় খেতাম সেটাই কিন্তু খাচ্ছি, কারণ আমরা কিন্তু ভাত তরকারি এখন কিছুই খেতে পারবো না, সেটা কিন্তু কালকে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট এভরিওয়ান। আমি কিন্তু 4 প্রহরের জল কিন্তু পুরো ঢেলে কমপ্লিট করে এসেছি, তোমরা দেখলেই। তো এখন হচ্ছে 4:30 বেজে গেছে। তো আমার বৌদি মানে পিউ বললো কি যে নাকি 5 প্রহরের জল ঢালতে হবে।
ও বোধহয় ঢালবে কিনা আমি জানি না, আমি আর পারছি না। তো তোমাদের বলেছিলাম যে আমি 4 প্রহরী জল ঢালবো, তো 4 প্রহরী জল কিন্তু আমি ঢেলে কমপ্লিট করে নিয়েছি। আর প্রায় কিন্তু 5 বছর পর কিন্তু আমি এই মহাশিবরাত্রি পালন করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানিও। আর আমি কিন্তু ভুলেই গেছি, প্রায় অনেক বছর পরেই করলাম আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা অন্য কোনো ব্লগে। বাই।